আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেকেই জানেন, আবার অনেকেই জানি না বা জানলেও আমরা মানি না। সেটা হচ্ছে সময়। আমরা যেই সময়টা পার করছি যে আমাদের জীবনে, তো আমরা যেই জিনিসগুলো করি সেটা হচ্ছে আমরা সময়কে বেশি মূল্যায়ন করি না, সময়কে বেশি সময় দিতে চাই না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে কাজ করি, আমরা যারা সাধারণত কাজ করে খাই, আমাদের যাতে কাজ ছাড়া তো আসলে খাওয়াই যায় না। যে কোনো কাজ, ব্যবসা হোক, বাণিজ্য হোক বা চাকরি হোক, আমাদের সবাইকেই কাজ করতে হয়, কারণ সেটা ছাড়া আমাদের ইনকামের কোনো পথ নেই। কিন্তু একটা জিনিস অনেক সময় আমরা ভুলে যাই, সে জিনিসটা হচ্ছে আমাদের যতদিন পর্যন্ত আমরা সুস্থ আছি, শরীর যতদিন পর্যন্ত কাজ করা যায়, ঠিক আমাকে ততক্ষণ পর্যন্ত পরিশ্রমের পর পরিশ্রম করে যেতে হবে। এখানে আলসেমি করার কোনো সুযোগ নাই। আলসেমি করেছি তো আমাদের জীবনে উন্নতি হওয়ার কোনো সুযোগ নাই। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মাথায় রেখে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে, এবং যতটুকু সময় আছে ঠিক ততটুকু সময় আমাদেরকে ওই পর্যন্ত ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার করা প্রয়োজন। আমি যতক্ষণ পর্যন্ত আমার পরিশ্রম করা যাবে ততই আমার ইনকাম হবে, আমার পরিবার ভালো থাকবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, বর্তমান যে পরিস্থিতি, যে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সব কিছু বিবেচনা করে আমরা যদি চিন্তা করি যে আমরা যদি একজন ব্যক্তি হই এবং আমাদের যদি ইনকামের রাস্তাও একটাই হয়, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে ব্যয় কিন্তু একদিকে হয় না, ব্যয় কিন্তু হয় চতুর্দিকে। তো চতুর্দিকে যখন ব্যয় হয় তখন আমাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয় যে ইনকামের রাস্তা একটা, কিন্তু ব্যয় হচ্ছে অনেক দিক দিয়ে। সেক্ষেত্রে আমি টাকাকে সেভ করব নাকি কি করব সংসার চালাবো? আমার সংসারের পরিবারও অনেক প্রয়োজন হতে পারে, কারো অসুখ বিসুখ হতে পারে, নতুন কাপড় চোপড় কেনা প্রয়োজন হতে পারে, বা সাংসারিক যে অন্যান্য জিনিসপত্র হতে পারে। সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রয়োজনটা অনেক সময় মেটাতে পারি না। তো সেই দিকগুলো বিবেচনা করেই আমাদের এটাও করা উচিত যে আমাদের ইনকামের রাস্তাটা কিভাবে বাড়ানো যায়। তো আমরা একটা জিনিস, অনেকে কাজ করি, অনেকে দেখা যায় ইনকাম করার জন্য পাশাপাশি কোনো ব্যবস্থা করেও থাকি, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা সফল হতে পারি না, আমরা হতাশ হয়ে যাই। এটা হলে চলবে না, হতাশা গ্রস্ত হলে চলবে না। হতাশা ঝেড়ে ফেলে দিয়ে একটা কাজে লেগে থাকতে হবে। এক সময় না এক সময় ইনশাল্লাহ আল্লাহ যদি চান যে সফলতা অবশ্যই আসবে, কিন্তু সফলতা আসতে গেলে আমাদেরকে আহ, খুব ভালোভাবে যে একটা কাজে মনোযোগ দিয়ে সেই কাজটাকে করা উচিত। তো এই বিষয়গুলো আমরা জানি। সবচেয়ে বড় কথা আমি যেটা আবারও বললাম, যে যতক্ষণ পর্যন্ত সুস্থ আছি, যতক্ষণ পর্যন্ত ভালো আছি, ঠিক ততক্ষণ পর্যন্ত আমাকে অবশ্যই অবশ্যই কাজ করে যেতে হবে। কাজের কোনো বিকল্প নাই, কাজে এটা ছাড়া কোনো কিছু হবে না। এবং ইনকামের রাস্তা কত বাড়ানো যায় সেটা চিন্তা করতে হবে, তবে সৎ উপায়ে, কোনো অসৎ উপায়ে না। ভালো থাকবেন সবাই।